স্ক্রিনশট দেখাচ্ছি। কেন? আবার সেই সেম ভুল। ইউএসজি না করে, ডক্টরকে কনসাল্ট না করে এই ওষুধটা খেয়ে নেওয়া। এটা একটা অ্যাবর্টিফিশিয়েন্ট পিল, কোনো লজেন্স নয় যে পেটে বাচ্চা এলো আর আমি টুক করে দোকান থেকে গিয়ে একটা ইক্লাস চকলেটের মতো খেয়ে নিলাম এটা। আর প্রবলেম সলভড। এটা ৫টা ট্যাবলেটের একটা কিট যেটা অ্যাবর্শনে ইউজ হয়। তা বলে আপনার জন্য সেটা সুটেবল কিনা সেটা তো জানতে হবে। আগে বুঝুন আমি কেন বারণ করছি এটা খেতে। বিকজ ফার্স্টে দেখতে হবে যে আপনার প্রেগনেন্সিটা নর্মাল কিনা। একটপিক প্রেগনেন্সি, মোলার প্রেগনেন্সি, এইসব প্রেগনেন্সিতে এই ওষুধটা কাজ করে না। আপনার পেটের মধ্যে একটপিক প্রেগনেন্সিটা বাড়তে থাকবে এবং পরে গিয়ে সেটা লাইফ থ্রেটনিং হবে। সেকেন্ড হচ্ছে যে এই ওষুধটা 7 উইকস অবধি খুব ভালো কাজ করে, ম্যাক্সিমাম 9 উইকস। তার বেশি প্রেগনেন্সি এগিয়ে গেলে এই ওষুধটা কাজ করবে না। আর আপনি যদি বিনা ইউএসজি করে এটা খেয়ে ফেলেন, আপনি জানেন না আপনার কত উইক্সের প্রেগনেন্সি। এটা খাওয়ার ফলে কি হবে, অর্ধেকটা বেরোবে, অর্ধেকটা রয়ে যাবে, দিয়ে ব্লিডিং হবে। থার্ড হচ্ছে যে আপনাকে জানতে হবে এই ওষুধটা আপনার খাওয়া চলবে কিনা। যেরকম আপনার হিমোগ্লোবিন লেভেল কত আছে, ব্লিডিং হয়ে হয়ে খুব বেশি পেল হয়ে গেছেন কিনা, বিকজ এই ওষুধটা খাওয়ার পর আবার একটা ব্লিডিং এর চান্স থাকবে। আপনি কোনো ব্লাড থিনার্স খান কিনা, আপনার এরকম কোনো ওষুধে কোনো অ্যালার্জি আছে কিনা। লজ্জা না পেয়ে আগে ডক্টরকে কনসাল্ট করুন। ইন্ডিয়ার এমটিপি লজ এখন 24 উইকস অব্দি অপশন অ্যালাউ করে। তো ইভেন আনম্যারিড কাপলস আপনারাও যদি ভুলবশত প্রেগনেন্সি এসে যায়, ফার্স্ট অফ অল তো সেই ভুলটাকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন। সেকেন্ড, যদি প্রেগনেন্সি এসেও যায়, নিজের হেলথটাকে নিজের হাতে তুলে না নিয়ে একটা গাইনোকোলজিস্টকে কনসাল্ট করুন। অ্যাজ অ্যাডভাইস আপনি ওষুধটা খান।